মুশরিক হয়ে মারা গিয়েছিল, নবীজি কাঁদছিলেন। বিশ্ব নবী নিজে তার কবরের পাশে হাত তুলে বলেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালিব খুব কষ্ট করেছে, আমার জন্য মাফ করে দেন। আল্লাহ বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছে? এই লোকটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? ও তো শিরিক করেছে। আপনি এত করে বোঝালেন তাকে মরণের আগে, কিন্তু পরিবর্তন হয়নি। সূরা তাওবার 113 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী কার জন্য আপনি হাত তুললেন? আমি জানি এটা আপনার চাচা, সারা জীবন আপনাকে বাড়িতে রেখে খাওয়ায় পড়ায় বলে কাকে নিয়ে আদর করে করে মানুষ করেছে, আমি দেখেছি, কিন্তু লোকটা মুশরিক। আপনি এত করে তার চেষ্টা চালালেন যে কানের কাছে মুখটা নিয়ে অন্তত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও পড়ে নাই, দুনিয়ার দিকে তাকিয়ে নেতাদের দিকে তাকিয়ে পড়ে নাই। এই জন্য আমি আল্লাহকে মাফও করি নাই। আপনার নিকট আত্মীয় হলেও কোনো নবীর জন্য, কোনো ইমানদারের জন্য, মুশরিকের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই। এ ঘোষণা কার? এই জন্য আমি বাঁচাতে চাই আমার এলাকার মানুষদের। এই বিশ্বাস যাদের আছে এক্ষুনি আপনি পাল্টাবেন। আপনি দল করতে না পারেন, কিন্তু বিশ্বাসটা পাল্টান। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কি? মালিকাল মুলক। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দেই। 9 সালে আল্লাহ ইচ্ছা করে দিয়েছিল। কথা বলেন না কেন? কেন দিলেন? লিনানজুরা কাইফা তা'মালুন। ক্ষমতাটা দিয়ে আমি দেখতে চেয়েছি যে কেমন কাজ করে। কাজ যা করেছে প্রথম 5 বছর দেখেছিলেন, এরপরের 5 বছর আরো নিম্নে, এরপরের 5 বছর পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। প্রশাসন থেকে, বিচার ব্যবস্থা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে এমন কোন জায়গা নেই যেখানে হাত দেয়নি। আর যেখানেই হাত দিয়েছি আল্লাহ আয়াতে হাত দিয়েছে। এই দৃশ্য দেখার পরে মনে মনে ভাবলাম, এই আয়াতকে আল্লাহ ভুলে গেছে নাকি? না, আল্লাহ বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু। আমার এই দানকৃত বস্তু নিয়ে যখন তারা আনন্দে আত্মহারা হয়ে আছে, খুব আনন্দে আছে এই মানুষগুলো। এখন এটা বললে হবে? ট্রেন আসতেছে, আপনারা যারা লাইনের উপরে আছেন নিরাপদ দূরত্বে যান। ট্রেন আসতেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। যারা লাইনের উপরে আছেন নিরাপদ দূরত্বে যান, একটু দূরে সরে যান। আমার ভাইরা, আল্লাহ বলেন যখন এই মানুষগুলো তাদের উপরে দানকৃত ক্ষমতা, আনন্দ, পাওয়ার, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা এগুলো পাওয়ার পরে যখন আনন্দে ছিল, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ। সুতরাং জালেমদেরকে ধরেন কে? কেমন করে? বাগতাতান, আকস্মিক ভাবে। আপনি টের পাচ্ছেন না 2024 সালের 5 তারিখের 1:30 পর্যন্ত এদেশে কেউ ভাবে নাই যে এইরকম হবে। 1:30টার পরে আল্লাহ এমন ভাবে ধরলেন, দুপুরের খাবার মানুষ 1:30টার সময় খায়, সেটাও খেতে পারেনি। বাগতাতান শব্দের সাথে মিল আছে, আল্লাহ ধরেছে। হ্যাঁ, একটা ওসিলা ছিল ছাত্র জনতা, কিন্তু ধরেছে কে? ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলেন এমন কায়দায় ধরলাম, ওরা নিরাশ হয়ে গেল, ওরা হতাশ হয়ে পড়েছে। কোনদিন স্বপ্নেও ভাবে না যে এইভাবে মুখ থুবড়ে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিনের পরের শব্দে যেটা জানিয়েছেন এটা আরো মারাত্মক। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আমি আল্লাহ জালেমদের শিকড় কেটে দিয়েছি। জালেমদের শিকড় কেটে দেয় কে? ওসিলা শুধু দুনিয়ার কিছু মানুষকে আল্লাহ বানিয়ে দিলেন। আবু সাইদের মতো, মুগ্ধর মতো, রায়হানের মতো, ইয়ামিনের মতো, ফয়সালের মতো
1780 জনের জীবনটা চলে গেল। মাঝখান থেকে পৃথিবীর নিকৃষ্ট জালেমদেরকে আল্লাহ এত অপমান করে বিদায় দিয়েছে। পৃথিবীর ইতিহাস বহু পড়েছি। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর 850 বছর পরে পালিয়েছে তার আত্মীয়। এত বছরের ইতিহাসে পৃথিবীতে কেউ পালিয়ে গিয়েছে আমি শুনিও নি, পড়িও নি, কিন্তু এটা দেখতে পেলাম। এটা দেখবেন আরো 850 বছর পরে একটা ইতিহাস হয়ে গেছে। তামাম দুনিয়া ইতিহাস মানুষ স্মরণ করবে। পৃথিবীর ইতিহাসে এইটা কোনদিন আমি দেখিনি যে 300 এমপি একবারে পালিয়ে যায়। একটা দেশ কত কত দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। জোর করে আবার এসেছিল ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, কিন্তু স্ট্যাটাস দিয়েছে পরের দিন যে জুতা যতই মারুক জনগণ, আমি একটাও আমার গায়ে লাগবে। কত বড় আহাম্মক বলেন তো, জুতা তোর মারা লাগবে, জুতা তুললেই তো মানুষ অপমান হয়ে যায়। কথা বলো। সুতরাং আমরা যেটা বলতে চাই, কোরআনের আয়াতের সাথে 2024-এর যে মিল আছে, এখন যেহেতু ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ যে বিজয় দিয়েছে, আমার মনে হয় এটা আমাদের জন্য একটা নিয়ামত, আর জালেমদের জন্য এটা একটা গজব। কথা বলে না কেন? কারণ নিয়ামত পেলে মুমিন যারা তারা শুকরিয়া আদায় করে, আর জালেম যারা তাদের